নতুন শহর, নতুন জায়গাটা বটে। কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না তো বটে। এখন এসে তো গেছি, বড় মামা এই কাগজটি দিল, দিয়ে বলল যা এখানে চলে যা, কাজটু পেয়ে যাবি। এখন এসে তো গেছি, কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না তো বটে। ওই তো ওখানে একটা সাহেব দাঁড়িয়ে আছে, ওনাকেই গিয়ে জিজ্ঞাসা করি তো বটে এই জায়গাটা কোথায়। বলছি সাহেব বাবু, এই জায়গাটা কোথায়, আপনি কি একটু বলতে পারবেন? আমি জবাটু বটে। তুমি কোথা থেকে এসেছো? আমি সুরসুরি গ্রাম থেকে এসেছি তো বটে। তোমাকে এই কাগজটা কে দিল? মোর বড় মামা এই কাগজটা মুখে দিল, দিয়ে বলল এখানে চলে যা, গেলে তুই কাজটু পেয়ে যাবি। ও আচ্ছা, তুমি আমার সাথে চলো। আচ্ছা চলেন। আচ্ছা, তুমি এবার থেকে এই বাড়িতে থাকবে। বড় বাবু, এত বড় বাড়িটি কার বটে? আমার বাড়ি। কি এটা? গাইয়া ভূত একটা। তুমি খালি যাকে তাকে আমার বাড়িতে নিয়ে চলে আসো। আমি রাখবো না, ওকে তাড়িয়ে দাও। আমার কত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, যদি চুরি করে নেয় কে দায় দেবে? হ্যাঁ, পটলের মা, ও এবার থেকে এই বাড়িতেই থাকবে। আমি ওকে কথা দিয়েছি। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। যদি কোনো জিনিস চুরি হয়ে যায় পরে কিন্তু আমাকে বলতে পারবে না, এই আমি বলে দিলাম। এমনিতেই আমার চোখের ধন, চোখের মনিটা আজকে বাড়ি আসছে কতদিন পরে, তাই জন্য আর কি দিনের বেলা একটা পুজো রেখেছি বাড়িতে, আর সন্ধ্যেবেলা অনেক বড় করে পাখি রেখেছি। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যাও। মাম্মা, আমি এসে গেছি। ও মা গো, আমার সোনার টুকরা ছেলেটা, বেটা, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি। এই গাইয়া ভূত জবা, তুই তাড়াতাড়ি আমার বেটার জন্য এক্ষুনি জুস নিয়ে আয়। এই নিন সাহেব বাবু। এই গায়ে ভূতটা কে? মাম্মা, তুমি এদেরকে বাড়িতে নিয়ে এসছো কেন? বেটা আমি না, তোমার ড্যাডি এই গাইয়া ভূতটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে, আপদ একটা। সত্যি ড্যাডিও পারে যাকে তাকে বাড়িতে নিয়ে চলে আসে। যদি কিছু চুরি হয়ে যায় তখন কি হবে? তুমি ছাড়ো এসব বেটা। জানো আমি তোমার জন্য বাড়িতে আজকে একটা পুজো রেখেছি। Oh mama, it is so bad idea. ও পটল বেটা, আমি তোমার জন্য রাতে একটা পার্টিও রেখেছি, তুমি চিন্তা করো না। That is a good idea. Yes বেটা। Oh mama, আমি এবার আমার রুমে যাই। I am so tired. ওকে বেটা। শোন, আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে একটা পার্টি আছে, তুই সন্ধ্যের পরে আর নিজের ঘর থেকে বাইরে বেরোবি না, ঠিক আছে? আর এই যে একটু পরে আমাদের বাড়িতে যে পুজোটা আছে সেটা সবকিছু সামলাবি তুই। ঠিক আছে, মুই
সন্ধ্যের পরে আর বাইরে একটু বেরোবো না তো বটে। পুজোর কোনো একটা কাজ ঠিকভাবে করেনি। সিঁদুরটা আবার কোথায় রাখলো? জবা, ও জবা, সিঁদুরের কৌটোটা নিয়ে আয় তাড়াতাড়ি। এই তো নিয়ে যাচ্ছি ম্যাডাম। এ নিন। মামা, আমার ছাদটা, ইম্পর্টেন্ট ছাদটা কোথায় মামা? শর্ত গাইয়া ভূত। No, 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 no. এ তুই কি করলি ডুবুটে? মুখে তুই সিঁদুর পরিয়ে দিলি। এবারে আমি গ্রামের মুরগি খাবো কি করে ডুবুটে? না, এ হতে পারে না। যা, তুই কি শিগগির এক্ষুনি নিজের মাথাটা ধুই আয়। না, ও আমার বাড়ির বৌমা। না, এ হতে পারে না। কি সব বলছো তুমি? এই বিয়ে আমি মানি না। No, no. তুমি যা বলবে তাই। মামা, আমাকে কি এবার থেকে এই গাইয়া ভূতটাকে নিয়ে থাকতে হবে? না বেটা না, ওকে আমি এক্ষুনি বাড়ি থেকে বাইরে বার করে দেবো। না, ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। কি হলো আমার? কি করব আমি? কোথায় যাব? আমি কোথায় যাব? আমি এই বিয়ে মানি না। আমি যদি এই গাইয়া ভূতটাকে আমার বউ বলি, তাহলে আমার রিপোর্টেশনের কি হবে? হে হ্যালো মাই ভিউয়ার্স, তো আমার ভিডিও কেমন লাগলো? এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট 2। আর এর যদি তুমি পার্ট 2 দেখতে চাও, মানে এটা আমার পার্ট 2 নম্বর ভিডিও, যদি তুমি এর পার্ট 2 দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও তুমি একটা কমেন্ট করে জানিও। আর এইরকম অনেক 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 ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে অনেক 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 ভালোবাসতে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।